হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টনিস ডেইলি সিম্পল লাইফস্টাইল। কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে মেইন টপিকটা হচ্ছে আমি আমার শাশুড়ি মাকে দেখলাম যে উনি একটা গ্যাসের সিলিন্ডার প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত ব্যবহার করে। তো সেটা কিভাবে ব্যবহার করে এটাই শেয়ার করব। আর আজকের ভিডিওটা কিন্তু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি মিলিয়ে, সেই সাথে জামাইদেরকে কিভাবে আপ্যায়ন করা হলো, এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। এখন যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এই বিছানাটাতে আমার আম্মু ঘুমায়। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি, যেই বাড়িতে আমার জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা। আজকে আমি নিজেই সেই বাড়ির অতিথি। আর সময়ের সাথে সাথে বাড়িটাও কেন অনেক পুরাতন হয়ে গেছে। তো বাড়ির কাজে আমরা হাত দিব ইনশাল্লাহ খুবই দ্রুত। আর আব্বু আসলে এত বেশি অসুস্থ ছিল, আমরা তার পেছনে পানির মতো, একেবারে বৃষ্টির পানির মতো টাকা ঢেলেছি। তো আল্লাহ পাক চেয়েছেন এবং সেই সাথে আমরা সর্বোচ্চ চেষ্টাটা করেছি, যার জন্য আমার আব্বু এখন সুস্থ সবল একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আশাই করিনি যে আমার আব্বু সুস্থ হতে পারবে। তো যাই হোক, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা বাড়ির কাজে হাত লাগাবো। আর এখন হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই চলে আসবে, তো তার আগে আমি একটু রুমগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে দেখেন, মানে ওইটা কিন্তু একটু আগের ভিডিও। তো আমার ভাবি ইলিশ মাছটা বসিয়ে দিবে হাতে মাখিয়ে। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আর বাহিরের রান্নাঘরে কিন্তু গরুর মাংস রান্নাটা চলছে। আমাদের আসলে দুইটা রান্নাঘর, ঘরে একটা মানে অ্যাটাচড কিচেন একটা, আর বাহিরে একটা। তো এক জায়গায় ভাবি, এক জায়গায় আম্মু, দুইজন মিলে হচ্ছে রান্না করছে। দিন যেহেতু ছোট, তো আসলে তো কাজের সাথে পেরে দেওয়া যায় না। আর এইদিকে দেখেন একটা কুকুর। আসলে আমরা অনেক চেষ্টা করি, মানে আমার আব্বু আম্মু, যে এদেরকে এটাকে না রাখার, তবে ও আসলে অনেক ভালো। আর আমার ভাইয়ের ছেলে মেয়েগুলো অনেক বেশি পাগল করে দেয়, যার জন্য ওকে আসলে তাড়াতে পারি না। তবে কুকুর পুষলে কিন্তু বাড়িতে ফেরেশতা আসে না। আর দেখি কি করি। আর দেখেন আমার ভাইয়ের ছেলে মেয়ের কি একটা অবস্থা। আমাদের বাড়ি কিন্তু শহরের উপরেই। আগে ছোট্ট একটা খাল ছিল বাড়ির পাশ দিয়ে, যেটা কিনা এখন পানির কারণে, মানে এত বেশি বিল্ডিং হয়ে যাচ্ছে, মানে একটু জায়গাও ফাঁকা থাকছে না। তো দেখেন কি একটা অবস্থা, খালের মধ্যে চট পড়ে গিয়েছে। তো ওরা একটু মজা করছিল। এদিকে খাসির চর্বি দিয়ে ডাউল রান্না হয়েছে, এদিকে ডিম বোনা হয়েছে, তারপরে রান্না হয়েছিল ইলিশ মাছ, তারপরে রান্না হয়েছিল চিংড়ি মাছ, তারপরে রান্না হয়েছিল দেশি মুরগি, এইটা গরুর মাংস। তো সব কিছু আসলে ক্যাপচার করা সম্ভব হয়নি। আমি বাড়িতে তো আসলে কেউ জানে না সেইভাবে যে আমি ভিডিও করি। তো টুকটাক আসলে যতটুকু পেরেছি অতটুকুই হচ্ছে ভিডিও করে নিয়েছি। আর এইদিকে দেখেন, ওদেরকে খাওয়া দাওয়া শেষে বিদায় দিয়ে এসে দাঁড়িয়েছিলাম বাড়ির সামনে। তো এখানে অনেক বেশি মজা আমি করছিলাম। আমার বড় দুলাভাই আসবে, আমার বড় দুলাভাই পুলিশের চাকরি করে। তো ছুটি ম্যানেজ করতে পারেনি, তবে যেহেতু বাড়ির কাছে, মানে যশোর আর নড়াইল তো খুব বেশি দূরে নয়। তো দেখেন এই যে দুলাভাই চলে এসেছিল, শুধুমাত্র আমি এসেছি তাই, কারণ আমার আপু দুলাভাই আমাকে ছেলে মেয়ের মতো করে বড় করেছে। কারণ ওই যে বললাম যে আমি আমার আব্বু আম্মুর যে বয়সটাতে হয়েছি, আসলে ওই বয়সে তাদের বাচ্চা হওয়ার কোনো কথাই ছিল না। তো যাই হোক, আল্লাহ পাক চেয়েছেন। আর এদিকে দেখেন, আগের দিন একজন অনেকগুলা কথা বলেছেন, তো তার বিচার আসলে আল্লাহই করবেন। দেখেন আমাদের ঘরের ভেতরেও আমার বোন, আমার আম্মু, আমার ছোট ছোট ভাগ্নিরা, এমনকি তারা কিভাবে থাকে দেখছেন। ঘরের ভেতরেও তারা এভাবেই থাকে। তো আমি হচ্ছে মানে কি বলবো, হতচ্ছাড়া, না হলে কি আর ইউটিউবে আসি। মেজো আপু এসেছিল সেই বিকালবেলা, কিন্তু যেহেতু দুলাভাই রয়েছে, সে তো পরপুরুষ, তার জন্য আর মুখ টুক খোলে নাই। তো যাই হোক, এদিকে দেখেন আমি বাড়িতে এসে মাকে বলছি যে মা, একটা সিলিন্ডার দিয়ে আপনি কিভাবে এতদিন করে পার করছেন। তখন মা বলতেছে যে কারেন্টের চুলাটাও বের করে নিয়েছি, সেই সাথে একটা কেটলি নিয়েছি। তো আমি বললাম যে কেন। এখন মা বলতেছে যে দেখ, বিদ্যুৎ বিল মানে একটা চুলায়, মানে গ্যাসের চুলায় ঠিক মতো রান্না করলে দেখা যায় যে 1 মাস 5 থেকে 10 দিন যায়। হ্যাঁ, তবে কারেন্টের চুলায় একটা গ্যাসের দাম 1500 টাকা। আর কারেন্টের চুলায় রান্না করলে 1 মাস রান্না করলে সেখানে আমার 300 থেকে 350 বা 400 টাকা বিল আসে। তো এটা তো মানে চোখে আঙুল দিয়ে দেখা, মানে দেখিয়ে দিল যে কতখানি লাভ। সেই সাথে রাইস কুকারে ভাতটা যদি রান্না করে নেই, এটাও অনেক বেশি সাশ্রয় করে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি রান্নায় গরম পানি ব্যবহার করি, আমাদের অনেকের বাসায় কিন্তু কেটলি থাকে, তবে আমরা এটা করি না, মানে অলসতার কারণে। তবে দেখেন একজনকে দেখে, এই যে ডেইলি ব্লগগুলোর এই উপকার
উপকারিতা এখানেই যে একজনকে দেখে অন্য আরেকজন অনুপ্রেরণা পায়, এই আর কি। তো যাই হোক, কেটলিতে করে একটু গরম পানি যদি আমরা করে রাখি, ওইটা তো আসলে সুইচ দেওয়ার সাথে সাথে হয়ে যায়, রান্নাটাও যেমন দ্রুত হয়, গ্যাসটাও কিন্তু তেমন বেঁচে যায়। আবার এদিকে বিদ্যুৎ বিলটাও যে খুব আসছে সেটাও কিন্তু না। তো সব কিছু মিলিয়ে একটু মানে সাশ্রয় কিন্তু আমাদের আসলেই হচ্ছে। তো শুধুমাত্র একটা গ্যাস ব্যবহার করে কিন্তু আপনি কখনোই ৩-৪ মাস নিতে পারবেন না, আপনাকে পাশাপাশি অনেকগুলো মানে কিন্তু ব্যবস্থা রাখতে হবে। তো আপনারা চাইলেই কিন্তু এই ব্যবস্থাগুলো করতে পারেন। একটা কেটলি ব্যবহার করতে পারেন, একটা রাইস কুকার রাখতে পারেন, একটা কারেন্টের চুলা রাখতে পারেন। তো এই চুলাটা আসলে আমি নিতে চেয়েছিলাম, তো মা বললো যে এটা তো ইন্ডাকশন, তুমি একটা ইনফ্রারেড কিনে নিও, তাহলে আর প্রবলেম হবে না। কারণ আমাদের বাড়িতে আমরা মানে অত হিসাব কিতাব আমরা করে বেড়াই না। আর ওই যে বলে না, মানে অনেকে শাশুড়ি নাকি বলে যে মাটির চুলায় রান্না করে, তো আমাদের ওরকম না, আমার শাশুড়িও গ্যাসের চুলাতে করে, আমরাও গ্যাসের চুলাতে রান্না করি। আর দুই তলায় হচ্ছে যার যার তার তার, তো চুলা দুইটার জায়গা চারটা যদি হয় তাহলে তো আরো ভালো, কারণ আমার যা যখন আসবে, আমি যখন থাকবো, আবার আমার শাশুড়ি, বাচ্চা কাচ্চা, আর বেশি হচ্ছে খুব একটা ঠেলাঠেলি হবে না। তো এই সব কিছু চিন্তা করেই ভাবলাম যে একটা কারেন্টের চুলা এবার আমিও নিব, যাতে করে আমার একটা গ্যাসে ওরকম অনেক দিন পর্যন্ত চলে যায়। আমার যেহেতু ছোট বেবি আছে, এটা সেটা করতে হয়, তো আসলে আমার গ্যাসটা খুব অল্প দিন যাচ্ছে। তো এরকম ভাবছি যে চুলাটা একটু পরে নিলেও, যেহেতু একটা লম্বা অ্যামাউন্টের দরকার, একটা কেটলি আমি নিয়ে নেব, এটাতে করে কিন্তু অনেক বেশি মানে ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।